আমরা প্রথম থেকে শুনে আসছি এই দেশের সংস্কার করে নতুন দেশ বানাবেন এই সরকার। আমরাও সংস্কারের কথা বলেছি। সংস্কার আমরা চাই, একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, অন্তর্বর্তী সময়ের জন্য সরকার। এই সময়ের জন্য যতখানি যা করা দরকার তারা সেটা করবেন, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন আপনারা দেখাতে পারবেন? আমাদের কথা ছিল এমনিতেই জিনিসপত্রের দাম যেরকম বেড়ে গেছে, এরপরে ভ্যাট ট্যাক্স বসাবার পরে নতুন করে আবার যে জিনিসপত্রের দাম বাড়বে সেইটা বহন করার মতো শক্তি গরিব মানুষের তো নাই, মধ্যবিত্ত নাই, এমনকি যারা সরকারি বা আধা সরকারি অফিসে চাকরি করেন, মোটামুটি বেতন দিয়ে খরচ চলে, সংসার চলে, তারা পর্যন্ত আর সংসারে খরচ চালাতে পারবেন না। আপনারা দেখেছেন 100টা দ্রব্যের উপরে ট্যাক্স বসেছে, ভ্যাট বসেছে। যে ট্রাকে করে গরিব মানুষ মানে একেবারে হতদরিদ্র মানুষগুলোর কিছু খাবার ইত্যাদি দেওয়া হতো, সেটারও খুবই সীমিত একটা হিসাব ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত পরিবারকে সাহায্য করা হতো, প্রায় 1 কোটির কার্ড ছিল, সেই 1 কোটি কার্ডের মধ্যে থেকে 40 লাখ বাতিল করা হয়েছে। কেন বলেন তো? কেন করা হলো? আমরা প্রথম থেকে শুনে আসছি এই দেশের সংস্কার করে নতুন দেশ বানাবেন এই সরকার। আমরাও সংস্কারের কথা বলেছি। সংস্কার আমরা চাই, এবং যখন এই সরকার সংস্কারের কথা বলেছেন আমরা বলেছি সংস্কারের তাদের এই কর্মসূচিকে আমরা সমর্থন করব। আমরা আলাপ আলোচনা করে ঠিক করব দেশে কি কি সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করতে কতদিন লাগবে এবং কতদিন পরে সরকার নির্বাচন দিতে পারবেন। একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, অন্তর্বর্তী সময়ের জন্য সরকার। অন্তর্বর্তী সময় মানে একটা সরকার থেকে আরেকটা সরকার বানাতে যে সময় লাগে, সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এই সময়ের জন্য যতখানি যা করা দরকার তারা সেটা করবেন, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন আপনারা দেখাতে পারবেন? আমাদের সাধারণ সম্পাদক বললেন আমরা এই সরকারকে সমর্থন করেছিলাম, কিন্তু সেই সমর্থন নিঃশর্ত কখনো ছিল না। আমরা সব সময় বলেছি আপনাদের প্রতি আমাদের সমর্থন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব আপনারা দেশটা বদলাতে, দেশের জনগণের মান বদলাতে, মানুষের দুঃখ দূর করতে এবং সর্বোপরি দেশে গণতন্ত্র নির্মাণ করতে সঠিক পথে কাজ করবে। আমরা বলেছিলাম আমাদের সঙ্গে কথা বলেন, দরকার লাগলে আমাদের যদি কোনো জিনিস মনে হয় আপনাদের ভুল হবে আমরা বলবো, আপনারা যদি মনে করেন না আমরা ভুলেছি তাহলে আমাদের সাথে কথা বলেন, সবাই মিলে আলোচনা করে একটা কর্মসূচি আমরা তৈরি করব। কিন্তু দুঃখের সাথে আমি জানাচ্ছি সরকার আমাদের সাথে সব বিষয়ে আলোচনা করে যে করছেন তা তো নয়। রাষ্ট্রপতি রেখেছেন নিজের ইচ্ছা মতো, তারপরে 3টা সর্বশেষে যে উপদেষ্টা নিয়েছেন সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে, তারা জোর করে রেখেছেন। এখন পর্যন্ত প্রশাসনের কোনো জায়গায় কোনো ভালো ফলাফল আছে বলে দেখি না। সচিবালয়ে ডিসিরা মিছিল করে, অন্যরা কথা শোনে না, এক সচিব আর এক সচিবকে দেখতে পারে না, এটা তো চলছেই। পুলিশ ব্যবস্থা দরকার সবচেয়ে বেশি করে নির্বাচনের জন্য। পুলিশ খালি নির্বাচনের জন্য নয়, পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য, দেশে অপরাধ বন্ধ করবার জন্য এবং দেশে ভালো মানুষকে সুযোগ দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নাই। সেই পুলিশ হাততালি দিয়েছেন একজন, দেখলাম পুলিশে চাকরি করেন নাকি আপনার আত্মীয় স্বজন কেউ আছে পুলিশে। পুলিশ আমাদের শত্রু নয়, আমরা সবসময় বলি, কিন্তু পুলিশ গত 15 বছর আমাদের সাথে শত্রুর চাইতেও ভয়ঙ্কর আচরণ করেছে। মানুষ সেই কারণে পুলিশের উপরে ক্ষিপ্ত ছিল, পুলিশের উপরে রাগ ঝেড়েছে, পুলিশ মারাও গেছে জনগণের হাতে। আমরা বলেছি এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। আমরা বলেছি পুলিশটাকে ভালো করে সংগঠিত করেন, পুলিশ এখন পর্যন্ত সংগঠিত হয়েছে?
পুলিশ ঘুষ টুস খায় না, পুলিশ জনগণের উপর এখন অত্যাচার নির্যাতন একেবারে করে না। তবে হ্যাঁ, ভয়ে আছে, আগের মতো করে না। আমরা বলি এমন একটা পুলিশ বাহিনী গড়েন যেটা জনবান্ধব, এমন একটা পুলিশ বাহিনী গড়েন মানুষ যার বন্ধু, মানুষ মনে করবে এই পুলিশ আমার বন্ধু, তার কাছে আমি আমার অভাব অভিযোগ নিয়ে যেতে পারি। সেই সব সংস্কারের কিছু এখন পর্যন্ত হয়নি। সরকার 15টা কমিশন করেছেন, কোন কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। কথা ছিল ডিসেম্বর মাসে দেবার, ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন। জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে, কোনো রিপোর্ট নাই। তার মধ্যে তারা এই রকম করে জন দুর্ভোগ হতে পারে এই রকম সিদ্ধান্ত নিলেন কেন? পত্রিকায় পড়বেন IMF বাংলাদেশকে $640 কোটি বা $670 কোটি দেবে। এই টাকা দেবার বদলে তারা এই 100টা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। এই টাকার বদলে তারা এই ট্রাকে করে গরিব মানুষের যাদের খাবার জোটে না তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে সেটা বন্ধ করতে বলেছে। IMF বলেছে এই রকম করে যত্রতত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্য কার্ড দেওয়া যাবে না। আমাদের এই মানববন্ধনে আমার হাতের বাম পাশে বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছেন এখনো, আমি দেখতে পাই না। এই মহিলারা আমাকে বললেন তারা মতিঝিলের কাজ করেন, বিভিন্ন অফিস আদালতে, ব্যাংকে, সেখানে ক্লিনারের কাজ করেন, অন্যান্য কাজকর্ম করেন। তাদের পিয়নের কাজ করে, তাদের বেতন 7,000 টাকা, কারো হয়তো 8-9,000 টাকাও আছে, 10-12,000 টাকা আছে। যারা দাঁড়িয়ে আছেন, যারা দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছে, তারা বলেন তো ঢাকা শহরে একটা পরিবার 7 থেকে 12,000 টাকাও যদি পায় তার সংসার চলে? তার তো পেটে খাবারই জুটবে না, অসুখ হলে কোনো ওষুধ কিনতে পারবে না, ডাক্তারের কাছে যেতে পারবে না। এই যে মানুষের চাইতে ইতরের মতো জীবনযাপন, আমরা সেটা বদলাতে চাই তো? বলি না একদিনেই হবে, 4 মাসেই সমস্ত গরিবী দূর হয়ে যাবে, 5 মাসের মধ্যে আমাদের ডক্টর ইউনূসের হাতে কোনো জাদুর চেরাগ আছে, উনি সমস্ত মানুষের ভাগ্য বদলে দিতে পারবেন, সেই কথা বলি না। কিন্তু আমি জানতে চাই IMF বলল বলে আপনি এই যে জিনিসপত্রের দামের উপরে ট্যাক্স বসালেন, ভ্যাট বসালেন, এতগুলো পদ্ধতি আপনি বাতিল করে দিলেন। আজ বাজারে যান, কয়টা জিনিসের দাম বেড়েছে আপনি নিজে দেখে আসেন। আমি গতকালকের পত্রিকায় পড়েছি, কালকে কেবল পত্রিকায় খবর বেরিয়েছে, পরশু রাতে তারা সিদ্ধান্ত নিয়েছে, গতকালকেই অন্তত 20-25টা জিনিসের দাম বেড়েছে। আজকের এক পত্রিকা লিখেছে যে NBR শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও ছাড়ে নাই। দুধের উপরেও ভ্যাট, দুধের উপরে ট্যাক্স, দুধের দাম বেড়েছে, এমনিতেই দুধ পাওয়া যায় না, সমস্ত জিনিসের দাম বেশি, তারপরেও আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছেন। ডক্টর ইউনূস খুব খারাপ লোক, উপদেষ্টারা খুব খারাপ লোক, ভাই এইসব লুলুপুতি সুলুপুতি কথা এখন চলবে না। আপনি কত ভালো লোক তত ভালো থাকেন, আরো ভালো হন, আমরা আপনাকে অসম্মান তো করছি না, কিন্তু আমার পেটে যদি খিদায় আগুন জ্বলে আমি বলবো না, আমি বলবার সময় বলবো না আপনি কেন এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন? কাজের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো? ব্যাংকগুলো সব ঠিক মতো চলে? ব্যাংকগুলো যেরকম চেক দেন সেরকম টাকা দিতে পারে? এখন পর্যন্ত ব্যাংক তার নিয়ম অনুযায়ী সবগুলো ব্যাংক চলে, সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে, প্রয়োজনীয় টাকা পয়সা আছে? নয়। আমি তার জন্য ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলছি না, তার জন্য এই অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না, কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস আসলেই দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, তার এত গুণগ্রাহী, তার এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে, আমাদের সংকট দূর হয়ে যাবে, এই রকম করে বিদেশ তো আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত দেয়নি।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।